আজকে অনেক দিন পর একটু টাইম পেলাম, তো বসে পড়েছি ফেসিয়াল করার জন্য। এই যে ভিএলসিসি প্রোডাক্ট নিয়েছি, তো এটা হয়তো ইউজ 2 দিন হয়তো যাবে, মানে অল্প একটু করে আছে টিউবটাতে, কিন্তু এত জঘন্য। সবার আগে একটাই কথা বলি, ভিএলসিসির এরকম ফেসিয়াল কিট আপনারা কেউ নেবেন না, একদমই ভালো না ফেসিয়াল কিটটা। এর আগে আমি কোনো দিন ইউজ করিনি, তো আজকে ফার্স্ট টাইম ইউজ করেছিলাম। তো ভিডিওটা 2 দিন আগের, তাই আমি আজকে বলছি। 2 দিন পরেই বা 3-4 দিন পরেই এটার রেজাল্ট পাওয়া যায়, কিন্তু একদমই ভালো না। যাই হোক, অনেক দিন পর যখন বসেছি মন দিয়ে একদম খুব সুন্দরভাবে আমি ফেসিয়ালটা করছি আজকে। মাঝখানে কয়েকটা মাস আমি এত বিজি ছিলাম যে এসব করার সময়ই পাইনি। তো আজকে হাতে অনেকটা সময় পেয়েছি, তাই বসে পড়েছি ফেসিয়াল করার জন্য। তো বন্ধুরা, লাজিজ কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই যে আমার চুলো তৈরির মেকআপ চলে এসেছে। উনি স্কেল, কাটা, কম্পাস এগুলো নিয়ে মাপ নিচ্ছেন। চারপাশে মাপ নেওয়া হচ্ছে। চুলোর মাপ নেওয়া হয়ে গেছে, এবার ইট পোতানোর পালা। তো এমনি যে মাটির ইটগুলো আছে সেগুলোকে একটা করে ইটকে 2 ভাগ করে লম্বায় ভাগ করা হয়েছে। এই ইটগুলোর গোড়ায় মাটি দিয়ে ভালো করে লোহার শিক বা কোনো শক্ত জিনিস দিয়ে ভালো করে পুঁতে দিতে হয়। তার আগে মাপযোগ নিতে হয় ভালো করেই। 3টে ইট যেন সমানভাবে বসে, মাথাগুলো এবং সাইডগুলো, না হলে চুলো অল্প কয়েকদিনের মধ্যেই ভেঙে যাবে। চুলো তৈরির যে ভিডিও করলো সে হচ্ছে আমাদের লিজা ছোটন, মানে ছোটো ভাই আর ওর বউ। ওরা হঠাৎ করে চলে এসেছে, সঙ্গে ইনায়ামণি। তো এমন দিনে আসলো যে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি কোচবিহারে। ওখানে আমার হাজব্যান্ড ডাক্তার দেখাবে, এক্সরে করে তারপর ডাক্তার দেখাবে, আর আমাদের ইন্ডাস্ট্রিতেও ঢুকবো। তো আমি সানিয়াকে সাথে নিয়েছি। দিনহাটা থেকে সানিয়া আর আমরা দুজনে মিলে বাছা যাব কোচবিহার, আর ওরা এদিকে দিনহাটার কাজ করবে। চলে এসেছি ইন্ডাস্ট্রিতে। আমাদের ইন্ডাস্ট্রির এই ঘরটাতেই ছেলে আপাতত আছে। তো এখানে এসে আমরা খাবার রান্না করে নিয়ে এসেছি, আর এখন একটু চা খাবো। তো ছেলের ঘরটা একটু গোছগাছ করে দিচ্ছি, আর এদিকে চা বানাচ্ছি। দেখুন, লাল চা বানাবো। প্রথমে চিনি ছাড়া লাল চা, তারপর আমরা চিনি দিয়ে খাবো সবাই। ছেলের ঘরে টোস্ট ছিল, সে টোস্ট দিয়ে লাল চা খাচ্ছি। এই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি। এর আগেও আপনারা দেখেছিলেন, ইন্ডাস্ট্রি দেখিয়েছিলাম। পেপার ব্লক, তারপর ব্লক উইথ ফ্লাই অ্যাশ, এগুলো তৈরি হয় এখানে। কয়েক মাস আগেই এটার উদ্বোধন হয়ে গেছে। তো আজকে আপাতত বন্ধ আছে, প্রোডাকশন বন্ধ। এবারে ঢুকেছি একটু কসমো বাজারে। তো একটা বাচ্চার ড্রেস নেব, আর হচ্ছে এখানে দেখছি ওড়না পছন্দ হয় কি না। কারণ সত্যি কথা বলতে ওড়নার উপর আমার খুবই দুর্বলতা, খুব ভালো লাগে ওড়না কিনতে আর ব্যবহার করতে। তাই ওড়না দেখলাম, পছন্দ হলো না ওড়না। এবার ড্রেস কিনে আমরা এসেছি এখন ক্যাশ কাউন্টারে। তো মনে হচ্ছে উনি একটু হিসাবের গোলমাল করেছিলেন, তো আমি বলার পরেই উনি হিসেবটা ঠিক করে দিলেন। এখন যাব আমরা কোচবিহারে। আমরা উঠেছি এনডিএসটিসি গাড়িতে। একটু ওয়েট করলে প্রায় 5 থেকে 7 মিনিট পর পরই গাড়ি পাওয়া যায় এনডিএসটিসি।
চলে এসেছি আমরা নিউটনদের বাড়িতে কোচবিহারে। এখানে বৌমা দেখুন কত সুন্দরভাবে টিফিন সাজিয়ে দিল, আর বসে গল্প করছি আমরা। আজকে চরম ভোগান্তির শিকার হলাম। প্রায় 1 ঘন্টা বাসের জন্য দাঁড়িয়ে আছি। বাসগুলোতে এত ভিড় ছিল যে উঠতেই পারছিলাম না। লাস্টে একটা বাসে কিছু দূর দাঁড়িয়ে এসে তারপর বসার সিট পেয়েছি। বন্ধুরা, আজকে ছোট্ট ব্লগটি এখানে শেষ করলাম।